হর মহাদেব। এরকম জিনিসে ভর্তি। এগিয়ে গেলে আমরা দেখতে পারবো উত্তরপ্রদেশ। সেটার দাম কত বললো জানো? তো হে গাইস, শুভ সকাল, সুন্দর একটা ব্লগের মধ্যে সুস্বাগতম। তোমরা দেখছো সিওবি সরব ব্লগস। তো কালকে আমরা সারা দিন সাইকেল চালাইনি, শুধু সকাল 11:30 অবধি সাইকেল চালিয়েছিলাম এবং তারপর বিকেল 4:30 থেকে রাত্রি 9টা অবধি সাইকেল চালিয়েছি। এবং আমরা কালকে থাকার জায়গা একদমই পাচ্ছিলাম না। তারপরে রাস্তায় অনেক একবার এদিকে যাই একবার ওদিকে যাই। এই যে এটা হলো দেখো ন্যাশনাল হাইওয়ে, একবার এই পারে যাই একবার ওই পারে যাই, কিন্তু থাকার সেরকম মন্দির ছিল না। আর মন্দির ছাড়া আমরা বিহারের কোথাও ছিলাম না। মন্দির হলো একটা সেফ জোন এবং সেফ জায়গা, এবং তার পাশাপাশি সেখানে গুরুজি থাকে এবং ওখানে তোমার ফ্যানের ব্যবস্থাও থাকে কিছু কিছু মন্দিরে রাতে থাকতে গেলে গরমের মধ্যে। তারপর থাকতে পারিনি। তারপর রাস্তায় এক কাকুর সঙ্গে দেখা হলো, উনি আমাদের থাকার ব্যবস্থা করলো তার বাড়ির সাথে। আর আমরা এখন সেই জায়গাতেই আছি, আর উনিও এখানে ঘুমিয়েছিল রাতে। এই যে দেখো, ওই যে দাদা ওখানে সব কিছু রেডি করছে, ওখানে আমরা ছিলাম আর ওখানে কাকুটা ছিল। তো এই ছাদেই ছিলাম। আর কালকের ঘুমটা খুব দুর্দান্ত হয়েছে ছাদে। প্রথমে যখন শুয়েছিলাম প্রচণ্ড ছাদ হিট ছিল, গরম উঠছিল নিচ দিয়ে, একটুও ভালো লাগছিল না। কিন্তু মাঝরাতে এতটা ঠান্ডা হয়ে যায় আবহাওয়া, এবং বুঝতেই পারছো এখনও ঠান্ডা লাগছে প্রচুর পরিমাণে। হয়তো আমাদের জল সর্দি লেগে যেতে পারে। যাই হোক, এখন আমরা আজকে বের হবো। আর আজকে আমরা যাবো উত্তরপ্রদেশ। এখান থেকে উত্তরপ্রদেশের ডিস্টেন্স হলো 31 কিলোমিটার। সামনে গোপালগঞ্জ, তারপরে হবে উত্তরপ্রদেশ, মানে বর্ডার। আর বর্ডার ক্রস করলে আমরা চলে যাবো উত্তরপ্রদেশ। আর উত্তরপ্রদেশ 31 কিলোমিটার, ঠিক আছে? তো চলো এসব গুছিয়ে নেই, দিয়ে তারপর এখান থেকে রওনা দিতে হবে। আমাদের একটা সত্যি কথা বলি, বিহারে বর্তমানে এসে গরমের সিজনে আমরা তো পাম্পে থাকছি না, কিন্তু প্রত্যেকদিন সকালে এটা নিয়ে মানে জঙ্গল ঝাড়ে যেতে হচ্ছে। এই কথাটা কিন্তু কোনো ইউটিউবার হোক বা যেই হোক না কেন, ভিডিও বানাক যেই বানাক, কেউ বলবে না, আমি বললাম। তো একমাত্র আমার চ্যানেলে এইসব পাবে। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আমরা এটা নিয়ে যাই, জঙ্গল থেকে একটু কাজ সেরে আসি। চলো। রাইট নাও আমরা আছি বিহারের শেষ প্রান্তে, এবং সামনে হলো উত্তরপ্রদেশ গেট, মানে বর্ডার। আর দেখো এখানে একটা জায়গা দেখলাম, অনেকগুলো এরকম জিনিসে ভর্তি। এখানে মানুষ যারা যারা মারা গিয়েছে তাদের সমাধির যে একটা চিহ্ন সেখানে এখানে বসানো হয়েছে বিভিন্ন বিশিষ্ট মানুষদের। এবং জায়গাটা ঠিক কিছুটা এরকম দেখতেই পাচ্ছ। আর এরপরেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। এগিয়ে গেলে আমরা দেখতে পারবো উত্তরপ্রদেশ বা ইউপি বর্ডার। তো চলো, এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও, ঠিক আছে? আর সাইকেলও থাকছে না আমার, এখান থেকে বেরোতে হবে। আর দাদাও খুব ক্লান্ত, রাতে কাতারি খাওয়া দাওয়া সেরকম হয়নি। আজকে সকালে একটু ছাতু খেয়ে বেরোলাম, ছাতুর জুস। আর দাদা চা খেলাম, তো চা খাই না, ভালো লাগে না। তো এই মুহূর্তে সময় বাঁচতে চললো সকাল 8:30। আর আজকে হলো আমাদের তুফানগঞ্জ টু কেদারনাথের 10তম দিন। আর রাইট নাও আমরা আছি উত্তরপ্রদেশ। এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা এবং খুব ভালো লাগার একটা জায়গা। এখানেই হলো শ্রী রামলালার জন্মস্থান, অযোধ্যা। সামনেই, বেশি দূর না, এখান থেকে 127 কিলোমিটার, আনুমানিক 27 থেকে 30 হবে। চলো তোমাদের এখন এক ঝলক এমন জিনিস দেখায় যেটা দেখলে তোমরা খুশি হবে। এই দেখো, উফ, এই জায়গাটা যা লাগে না আমার ভাই, ওয়াও একদম। দাদা সাইডে লাগাও সাইকেল। ফাইনালি আমরা উত্তরপ্রদেশে পৌঁছে গেছি। চলো কয়েকটা ফটো। তো কালকে আমরা রাস্তায় আসার সময় যে কাকু দাদাদের সঙ্গে দেখা হয়েছিল, আজকেও হঠাৎই দুপুরবেলা আমরা রেস্ট নেওয়ার জন্য জায়গা খুঁজছিলাম এবং তাদের সঙ্গে দেখা হয়ে গেছে। আর আমরা খাচ্ছি এখন খিচুড়ি। তো যেহেতু আজকে মহাদেবের প্রসাদ আমাদের খাওয়াচ্ছে কাকুরা, আজকে আমরা রান্না করছি না, তো সবাই মিলে আজকে বাবার নাম নিয়েই আজকের খাওয়া শুরু করবো। তো চলো সবাই একবার জোরছে হর হর মহাদেব। হ্যাঁ দেখো এখানে সবাই আসছে, এরা আসাম থেকে। এই যে দাদা, এই হলো খিচুড়ি, এরাই বানিয়েছে, ঠিক আছে? চলো সবাই খাও। हाँ हर हर महादेव। भगवान चाहिएगा तो क्या होगा भैया, बोलिए? बहुत खुश होगा, बहुत खुश। भगवान चाहिएगा तो बहुत खुश होगा, ठीक एकदम। तो तुमको एक साइकिल खरीदना है पहले, हाँ। जॉब करने के बाद, हाँ। उसके बाद एक मोबाइल खरीदना है, हाँ। उसके बाद एक बाइक खरीदने हैं, हाँ। उसके बाद एक कार खरीदना है, और उसके बाद उस फोन से हमको कॉल करोगे, हम आ जाएंगे आपके वहाँ पे और एक साथ घूमेंगे, ठीक है? ठीक है, एकदम। अच्छे से पढ़ाई करना, खुश रहो, ठीक है? हाँ। तुमको मिलकर बहुत अच्छा लगा। हमारी छोटे भाई है, ठीक है? यूट्यूब में देख लेना, तुम आ जाओगे, ठीक है? ठीक है, अच्छे रहो। आपके आईडी के क्या नाम है? COB सौरभ। COB सौरभ, हाँ एकदम, बहुत अच्छा। বিকেল 4টা। আমরা এই দেখো নিরামিষ একটা খাবার নিয়ে নিয়েছি এই হোটেলটায়।
রাস্তার বাইরে আজকে কোনো খাবার আমরা রান্না করিনি, আর প্রচণ্ড রোদ। একটু আগে সাইকেল চালিয়ে আসলাম এইটুকু, এখন এটা খাবো। খাইনি সারাদিনে, কিচ্ছু খিদে লেগেছে। ওই সকালে খেয়েছিলাম, তারপর কিচ্ছুখানি প্রচণ্ড খিদে লেগেছে। 4টা বাজতে গেল, তো এটা খেয়ে নিয়ে তারপর রওনা দিতে হবে। আর যা চালাবো আমরা সন্ধ্যায়, তো চলো তাড়াতাড়ি খেয়ে এখান থেকে রওনা দিই, পরে গিয়ে যেতে যেতে কথা হবে। এখন সময় 4:30, আর আমরা মাত্র যে হোটেলটায় খেয়ে বের হলাম, ভাই রে ভাই কি স্ক্যাম করে দিল আমাদের সঙ্গে। নিরামিষ ভাত খেলাম, একদম শুদ্ধ নিরামিষ। সেটার দাম কত বললো জানো? 110 টাকা পার প্লেট। ভাই সবজি একটা, ডাল একটা, তাও নুন লবণ খুব কম। সবজি একটা, ডাল একটা, নুন লবণ খুব কম ধরলো। 110 টাকা পার প্লেট। বুঝতেই পারছো কীভাবে স্ক্যামটা করে দিল আমাদের সঙ্গে। যাই হোক চলো, এই আর কি, এখন থাকার জায়গা খুঁজতে হবে। আর রোডটা একটু কমলো যেহেতু, এখন আমরা সাইকেল চালাবো বেশি করে। চলো, তো রাতের বাজছে 9টা, আর আমরা আছি দেখো এই টেন্টে জামা কাপড়গুলো রাখলাম, আর এখানে থাকবো আজকে এই একটা পাম্পে। তো অনেক কষ্টে থাকলাম, অনেক ঝুট ঝামেলা, কেউ থাকতে দিচ্ছিল না, এখানেও দিচ্ছিল না। পরে ম্যানেজার দাদাকে বলে এখানে থাকার ব্যবস্থা করলাম। মানে মন এমনিতেই আজকে খারাপ, আর তার মধ্যে খারাপ হয়ে গেছিলো। আর রাতটা কোনো রকম কাটিয়ে আমি সকালে এখান থেকে বেরিয়ে যাবো, দেরি করবো না। চলো এখন ঘুমাই। আর ব্লগটা এটুকুই, কেমন লাগলো জানিও। আর প্রথম দিন ইউপিতে ঢুকে খুব খারাপ অভিজ্ঞতা হলো আমার। এবার কেউ আমাদের হেল্প করেনি থাকার জন্য। অন্য হেল্প তো আমি কোনোদিন কারোর কাছে চাই না, কিন্তু থাকার হেল্প আমরা কোথাও পাইনি। খুব বাজে একটা লাগলো। যে চলো এই আর কি, সামনে হয়তো ভালো কিছু থাকছে। সব জায়গায় তো খারাপ, সামনে তো আর খারাপ হবে না। কিছু জায়গায় খারাপ, কিছু জায়গায় ভালো, এই আর কি। চলো।